আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, কারণ এখন আমি অসুস্থতার মাঝেও আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। কারণ একদিন দুদিন ভিডিও না দিলে তো আপনারা জানেনই, যারা আমরা ব্লগ ভিডিও বানাই ভিউসের অবস্থা তো এমনিতেই খারাপ। তারপরে ভিডিও একদিন না দিলে আরও একদম ভিউস ডাউন হয়ে যায়। তার জন্য কিন্তু আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালে চা নাস্তা করে নিয়েছিলাম, তারপরে এনারা মাছ নিয়ে এসেছিল সকালবেলা। মাছ নিয়ে সেরে কিন্তু একসাথে আমরা সবাই চা খেয়ে নিলাম। চা খেয়ে মাছের যে ছোটো মাছগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বড় মাছটাও আর কি রৌ মাছ আনছিল, ওইটা আর কি কাটাইছিল, তো ওটাও আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে লাউ দিয়ে রান্না করে নিচ্ছি অফ ক্যামেরাতেই। আর কাঁকরোল ভাজি করছি সাথে। আর ছোটো মাছটি আমি ফ্রিজে রেখে দিচ্ছি, তো এখন আমি রান্না করব না। তাই তো অনেক বৃষ্টির মাঝেও কিন্তু ইনায়ের তখন আর কি পরীক্ষা ছিল। ওই ভিডিওটি কিছুদিন আগের। এখন তো ইনায়ের বন্ধ 3-4 দিন ধরে আর কি, 4-5 দিন ধরে বন্ধ দিচ্ছে। তো এটা হচ্ছে কয়দিন আগেকার ভিডিও। বৃষ্টির মাঝেও আর কি ভিজে ভিজে পরীক্ষা দিতে হয়েছে। তো ইনায়কে আর কি নিয়ে স্কুলে গেছিলাম। তো এটা দেখেন ভর্তা খেয়ে নিতে এসেছিলাম। তো এখন ইনায়ের আব্বু আর কি দুপুরে বাড়িতে আসে না, তার জন্য কিন্তু আম ছিল, আমগুলো আর কি ভর্তা বানায় খাওয়াইতেছিল না, নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে সকালে আর কি আমটা ভর্তা বানাই দিব। তো আম ভর্তা খাইলো। আর এই দেখতে পাচ্ছেন কত বৃষ্টি, অনেক বৃষ্টি পড়তেছে। সকালে ঘুম থেকে ওইটাই দেখতেছি অনেক বৃষ্টি। তো সকালে চা নাস্তা বা রান্না বান্নার ভিডিও কিন্তু আগের দিনকার সকালের ছিল। আর এত বৃষ্টি পরে কোনো কাজও করতে মন চায় না, আর ভিডিও করতে মন চায় না, আর একটু শরীরটাও তো অসুস্থ। তো সকালে উঠে রান্না বান্না করছি অফ ক্যামেরাতে, সব কিছু করছি, যেহেতু ইনায়ের পরীক্ষা 8টা থেকে। তো এই যে ইনাকে নিয়ে এখন স্কুলে গেতেছে, এখন 7:30 বাজে। চা খাইছি আমরা সবাই। তো চা খাই আর কি নিয়ে স্কুলে গেতেছি, রান্না বান্না করে রেখে গেছি। আর এ তো অনেক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কি পরীক্ষা দিতে হয়েছে। তো ইনায়ের আব্বু ইনায়কে নিয়ে গেতেছে যেহেতু বৃষ্টি, তার জন্য। আর আমি পিছনে আর কি ব্যাগ নিচ্ছি, পানির বোতল যা জানে লাগে, তো ওটি নিচ্ছি। তো একা নিয়ে গেতে কিন্তু ভিজে যাব, তার জন্য আর কি নিয়ে যাই। আর আমার কুমড়া গাছে মাসাল্লাহ একটা কুমড়ো ধরছে, দেখাই দিলাম আপনাদেরকে। আর এই তো দেখতে পাচ্ছেন কত বৃষ্টির মধ্যে কিন্তু অনেক মানুষ আসছে। এই তো গাড়ি নিয়ে একদম ভিতরে ঢুকে গেছে, তো অনেক বৃষ্টির কারণে। তো পরীক্ষা শেষ হওয়ার পরে এখন এই তো বাড়িতে যাওয়ার সময় দেখেন নদীতে অনেক পানি হয়েছে। তো একদম গোলা পানি, কারণ বৃষ্টির পানি খেতে যে মানুষে হাল বাইছে বা ধান কাটতেছে, তো সেই পানিগুলো আর কি ধুয়ে গোলা পানি আসছে। তো এখানে যে ইনায়ের একটা ফ্রেন্ডও আসছিল আমাদের সাথে, বলতেছিল যে ইনায়েরদের বাড়িতে যাব। তো আমাদের বাড়িতে আসছিল, তো খেলাধুলা করছে দুইজনে, খেলে আর কি পানি ফেলছিল, পানি দিয়ে খেলা করছিল। তো পানি ফেলাই দেখি নাই একলাই মুছতেছিল। তারপর আমি মুছতে আসছি, আমাকে আর কি মুছতে নাই, ওই পরে আর কি মুছে নিছিল। তো আমি যে এইটুকু আর কি মুছে দিতেছিলাম, কান্না করতেছিল। তারপরে কিন্তু ও একাই মুছে নিছিল। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই বা ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনাদের একটা মূল্যবান লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। কারণ যখন আপনাদের আর কি সুন্দর সুন্দর কমেন্ট পড়ি, তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। আর লাইকের সংখ্যাটা একটু কমেন্টের থেকে একটু লাইকের সংখ্যা কিন্তু কম আসে, তার জন্য বারবার আপনাদেরকে মনে করাই দিতেছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো একটা লাইক দিলে কিন্তু কোনো ক্ষতি নাই, তো আমার একটু উপকারে আসবে আপনাদের একটা লাইকে। তো তার জন্য আর কি বারবার বলছি একটা লাইক দিতে। তো এই যে রান্নাঘরটা আর কি মুছে নিলাম। ইনায়ে দেখেন আমাকে মুছতে দিতেছে না, তো একাই মুছবে। তারপরে যে আমাদের রুমের আর কি বারান্দা যেটা বাহিরের, তো সেটা আর কি ধুইতে আসছি। তো এই যে পোকা মাকড়ে কিন্তু অনেকটাই লেত্রা করে বারান্দাটা। আর হচ্ছে পানি হেঁচাও আসছে বৃষ্টির জন্য, তো তার জন্য আর কি পানি দিয়ে একদম কাইসা ধুয়ে নিব অফ ক্যামেরাতেই। তো আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি না, কারণ আমার আর কি একটু অসুস্থ, তার জন্য কিন্তু ভালো লাগতেছিল না কোনো কাজ করেও। তারপরে উপায় নাই, আমাদের তো গৃহিণীদের তো যত অসুস্থ থাকি বা মন খারাপ থাকুক, তারপরেও কিন্তু সংসারের কাজ করতেই হয়।
তো ভালো লাগতেছিল না, তারপরে একটু একটু শেয়ার করতেছিলাম যে আমার তো আবার একদিন পর পর ভিডিও দিতে হয়, ভিডিও করাও নাই, তার জন্য অল্প একটু ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।